সপ্তাহে একটা দিনই পেটুসের অফ ডে। আর এই একটা দিনে একটু মাঝে মধ্যে ঘুরতে বের হই। আর এখন তো বেশিরভাগ চিন্তা ভাবনাই সব হুসামকে নিয়ে। হুসামের কোথায় গেলে ভালো লাগবে, কোথায় নিয়ে গেলে হুসাম একটু বেশি খুশি হবে, ও ওর খেলার মতো সবকিছু পাবে। কয়েকদিন ধরে চিন্তা করতেছিলাম একটু বাবুল্যান্ডে যাব 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 বলে আর যাওয়াও হইতেছিল না। ওই দিন হঠাৎ করে পেটুস প্ল্যান করলো, চলো ওখানে একটু ঘুরে আসি। কোথায় যাব? বাবুল্যান্ডে চলো। তাই ওই দিন বের হয়ে গেলাম বাবুল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। বাবুল্যান্ডের সামনে রিক্সা থামিয়ে আমরা ফুড কোর্ট খুঁজতেছিলাম হুসামকে খাওয়ানোর জন্য কিছু কিনে নিয়ে যাব, কিন্তু বাবুল্যান্ডের আশেপাশে কোনো ফুড কোর্টই নাই। অনেকক্ষণ হাঁটছি, হাঁটার পরে এই ডেলি শপটা দেখলাম, ডেলি শপ থেকে হুসামের জন্য কিছু কিনে নিলাম। আর যখন আমরা বিল পে করব, বিল পে করতে গিয়ে হয়েছে আরেক কাণ্ড। হুসাম যে কখন এই ক্রেডিট কার্ডের চিপটা উঠায় ফেলাইছে আমরা কেউই বলতে পারি না। পেটুস যখন বারবার কার্ডের কোড দিতেছে, এই কোড নিতেছে না। এর কিছুক্ষণ পর পেটুসের চোখে পড়ছে এই চিপটা কোথায় গেল। হুসাম যে কখন এই কার্ড থেকে চিপটা উঠায় রাখছে আমরা কেউই বলতে পারি না। কি আর করার, এরপর ক্যাশ দিয়ে বিল পে করে তারপর আমাদের বের হইতে হইলো। আর এই তো চলে আসলাম আমরা বাবুল্যান্ডে। এখানে আসার পরে দেখলাম বাবুল্যান্ডের বাইরে পিচ্চিদের জন্য খেলনার স্টল বসাইছে। হুসামের চোখ যখন এই খেলনার দিকে পড়ছে, ওর চোখ তো আর সরে না, কারণ ওর খেলনার সব আইটেমই তো এখানে আসছে। হুসামকে বললাম বাসায় যাওয়ার সময় তোমাকে কিনে দিব, এখন কিন্তু আসার সময় তুমি দুইটা এনিমেল টয়স কিনে নিয়ে আসছো, তাই এখন আর তোমাকে কিনে দিব না। এই কথা বলার পর সে আর কোনো মর্জি করেনি, চুপ করেই ছিল। ওই দিন অফ ডে থাকার কারণে অনেকেই বাচ্চাদের নিয়ে আসছে। গিয়ে দেখলাম কি লম্বা লাইন, আমরাও লাইনে দাঁড়ায় গেলাম ফর্ম ফিল আপ করার জন্য। হুসামের জন্য বাইরে থেকে আমি সক্স কিনে নিয়ে গেছিলাম। যাওয়ার পরে শুনলাম আমার আর পেটুসের এই দুইজনেরই তাদের ওইখান থেকে সক্স কেনা লাগবে। এরপর আর কি, যেহেতু দুইজনেরই ভিতরে যাওয়া লাগবে তাই দুইজনের জন্য সক্স কিনে নিলাম। পেটুস হুসামকে সক্স পরায় দিল, আর হুসামের চোখ তো ওইখানে, তার আশেপাশে। আর কে ধরে রাখতে পারে তাকে? আমাদেরকে ওইখানে রেখেই সে দৌড়, তাকে তো আর ধরে রাখা যায় না। সে এক দৌড় দিয়ে সে বাউন্সের ওইখানে গেছে। কতক্ষণ হুসাম ওইখানে খেলার পর হুসামকে বলতেছিলাম এবার একটু আসো, তোমাকে অন্য জায়গায় নিয়ে যাই। ওকে ধরে নিয়ে তারপর ওকে আমি স্লাইডস এর এখানে নিয়ে আসছি। এই সাইডে আসার পর সে তো আরো মহা খুশি, কে পায় তাকে। ও যেভাবে একটার উপর আরেকটা উঠতেছিল, মানে আমি তো ভয় পাইতেছিলাম ওকে দেখে যে ও নাকি আবার পড়ে যায়, কিন্তু কে শুনে কার কথা, কোনো পাত্তাই নাই। আমি যে ওকে হুসাম হুসাম বলে চিল্লাইতেছি, হুসাম এখানে না, এইভাবে উঠতে পারবা না। হুসাম যে এই লেভেলটা কমপ্লিট করে উপরে উঠবে এটা আমার একটু বিশ্বাস হয় না। আমি তো ভাবতেই পারি নাই যে ও এটার উপরে উঠতে পারবে। মনে করছি পাশের যেগুলো ছিল ওইগুলো ইজি, ওইটা দিয়ে সে উপরে উঠবে, কিন্তু না, যেটা তার কাছে কঠিন মনে হয়েছে সে ওইটা দিয়ে উপরে উঠছে। যাক আলহামদুলিল্লাহ। ওই দিন হুসামকে দেখার পরে বুঝতে পারছি আসলে ও অনেক কিছুই জানে, অনেক কিছুই করতে পারে, যেগুলো আমরা চিন্তা করছি এত তাড়াতাড়ি ও ক্যাচ করতে পারবে না, কিন্তু না। ওইখানে যাওয়ার পরে দেখলাম হুসাম এগুলো সবকিছুই জানে, কিভাবে কি করতে হবে, কোনটার উপরে উঠতে হবে, মানে এগুলো আমাদের কোনো কিছুই ওকে দেখাইতে হয় নাই। ও নিজের মতো করে খেলতেছিল। ওকে যে আমি ডাকতেছিলাম হুসাম এবার শেষ হয়েছে, পাশে চলো আমরা এই সাইড গুলোতে যাই, কি কি আছে তোমাকে দেখাই। বাবুল্যান্ডের ভিতরে একটা সাইড নিয়ে তারা করছে পুলিশ, হসপিটাল, ফায়ার স্টেশন, বাস স্টেশন, তারপর কফি শপ। ওই সাইড গুলোতে যাওয়ার পরে দেখলাম বাচ্চাদের ওই সেক্টর গুলোর ড্রেসও দেওয়া আছে, যে বাচ্চারা এখানে এসে ড্রেস গুলো পড়তে চাইতেছে তারা এই ড্রেস পরে ঘুরতেছে। আমিও পেটুসকে বললাম হুসামকে ডক্টরের এপ্রনটা পরায় দাও। কতক্ষণ হুসাম এই ডক্টরের এপ্রনটা পরা ছিল, এরপরে এটা খুলে তারপর আবার সে চলে গেছে পুলিশের ওইটা পরার জন্য। এরপর হুসামকে পুলিশের এটা পরাইয়া দিলাম। পুলিশের ক্যাপটা পরেও মাশাআল্লাহ বাচ্চাকে কিউটি লাগতেছিল। বেচারা যেই ওর পাপার কাছে আসতে নিবে আর ঠাস করে হুসাম এই বাচ্চাটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, কিন্তু ব্যথা পায় নাই। পুলিশের এই ভেস্টার ক্যাপ পরে হুসাম পুলিশের ওই সাইডে যায়। ওইখানে যাওয়ার পর হুসামের কয়েকটা ছবি তুললাম আমি। আর মাশাআল্লাহ বাচ্চাটাকে যে ওইদিন কত কিউট লাগতেছিল। এক একটা সেক্টরের অ্যাপ্রন ওকে আমি পরাইতেছিলাম, হুসামও খুব সুন্দর করে পড়তেছিল, কোনো না নাই তার। বাচ্চাটা বড় হয়ে কি হবে, কোন সেক্টর নিয়ে সে পড়াশোনা করবে আমি কিছুই জানি না, কিন্তু একটা দোয়া মা হয়ে সব সময় করি, হুসাম যেন একটা ভালো মনের মানুষ হয়। ওর জন্য সবাই দোয়া করবেন। হুসাম যেই দেখছে র্যাবিট ডল, ও আমাদেরকে রেখে এমন দৌড় দিছে। বাবা 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 আমরা যে হুসামকে ডাকতেছিলাম ও আমাদের কোনো কথাই শুনতেছে না, ও সবাইকে টপকিয়ে ও র্যাবিট ডলের কাছে ঠিকই পৌঁছায় গেছে। আমি আর পেটুস এত হাসতেছিলাম ওর এই কাণ্ড দেখে। হুসাম আশেপাশে কারো দিকে তাকাইলো না, সুন্দর মতো সে র্যাবিট ডলের কাছে গিয়ে দেখা করে সাক্ষাৎ করে তারপর সে আবার সুন্দর করে আমার কাছে চলে আসলো।
বাবুল্যান্ডের ওইখানে আমরা 2 ঘন্টার মতো ছিলাম, আমাদের সময়ও ছিল 2 ঘন্টা। আমি আর পেটুস তো হুসামের সাথে অনেকক্ষণ দৌড়েছি, এরপর দেখতেছি আর কোনো এনার্জি নাই, গিয়ে বসছে। কিছুক্ষণ পরেই দেখলাম হুসামও খুব সুন্দর করে এসে পড়ছে, সেও আর থাকবে না। হুসাম ওই দিন অনেক এনজয় করছে, ওর এনার্জিও অনেক লস্ট হয়েছে। এরপর দেখে আর শরীরে কুলাইতেছে না, দৌড় দিয়ে এসে পড়ছে, সে আর থাকবে না এখানে। আজকে সে এনজয় করছে, ইয়ে। যেই আমরা বের হলাম আর হুসাম এগুলো দেখছে, এখন তো তাকে এগুলো কিনেই দেওয়া লাগবে, কোনো মতেই এখান থেকে শেষ করবে না। বাবুল্যান্ডে ঢোকার সময় তাকে বলছিলাম বাসায় যাওয়ার সময় কিনে দিব, এখন তাকে না কিনে বাসায় যাব তা তো হবে না। দেখেন কিভাবে সে কান্নাকাটি শুরু করছে, তাকে বলতেছে কোনটা নেবা তুমি নাও। ও মনে করতেছিল হয়তো বা ওকে আমরা কিনে দেব না, যাওয়ার সময় যখন বলছে ওকে কিনে দেব তখন কিনে দেই নাই, সেজন্য হয়তো বা এটা মনে করতেছিল। যাই হোক, ও আমাদেরকে দেখালো কালার্স নেবে, ওকে যে কালার্সটা কিনে দিলাম তার কান্নাকাটি শেষ, এখন সে পুরা চুপ। এরপর একটা রিক্সা নিয়ে চলে আসলাম বাসার কাছে। তারপর মনে পড়ছে স্বপ্নে থেকে কিছু কেনাকাটা করে তারপর বাসায় যাই। রিক্সার থেকে যেই নামলাম, নামার পরেই মনে পড়ছে ক্রেডিট কার্ডের তো চেপই নাই, কি দিয়ে কেনাকাটা করব। তারপর আবার ওই রিক্সাকে বললাম বাসার কাছে দিয়ে আসার জন্য, রিক্সাওয়ালা মামাও রাজি হয়ে গেল, ওই রিক্সা দিয়ে বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।